হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কালেকশন। তো বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আজকে আমার রেসিপি হলো উচ্ছে দিয়ে তেঁতো ডাল। এই গরমের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে হলে কিন্তু তেঁতো জিনিস খেতেই হবে। আর এই ডালটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, খুব একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ডালটা তৈরি হয়ে যাবে। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারো। এবারে ডালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে ঢেকে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও ডালটাকে সিদ্ধ করে নিতে পারো। তো আমার এখানে ডালটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে ডালটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ঘুটে নিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে 4টে উচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার এই উচ্ছেগুলোকে একটু ভেজে নেব, মানে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না উচ্ছের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। তো আমার এখানে উচ্ছেগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, উচ্ছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাঁটা। এবারে উচ্ছে আর সজনের ডাঁটা আরও 4 থেকে 5 মিনিট গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না সজনের ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। তো আমার এখানে সজনে ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আমি যে সেদ্ধ করে ডালটা ফুটে রেখেছিলাম সেই ডাল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর সজনের ডাঁটা। তোমরা যদি ডাল সেদ্ধ করার সময় লবণ না দিয়ে থাকো তাহলে এই হলুদ দেওয়ার পরপরই কিন্তু লবণটাও দিয়ে দেবে। তো উচ্ছে আর সজনের ডাঁটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ডালটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ডালটা একদম টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। এইভাবে গ্যাসের হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো ডালটাকে ফুটতে দেব। এই সময় যদি তোমরা একটু লবণটা টেস্ট করে দেখো, যদি লবণটা একটু কম থাকে এই সময় অ্যাড করে দিতে পারো। তো 2 মিনিট ধরে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ডাল আমাদের পুরোপুরি রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, এই গরমের দিনে তেঁতো ডাল অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ডালের রেসিপিটা কেমন লাগলো। শরীর সুস্থ রাখতে হলে কিন্তু তেঁতো জিনিস অবশ্যই খেতে হবে। তাহলে আমি যেভাবে ডালটা তৈরি করে দেখালাম এইভাবে কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে ডালটা বানিয়ে দেখো। ডালটা কিন্তু সত্যিই খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই রকম ডালের রেসিপি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে করে এই গরমে তারাও একটু তৃপ্তি করে কিছু খেতে পারো। আজকের জন্য এইটুকু, হাজির হবো অন্য কোনো রেসিপির সঙ্গে। বাই।